এই যে তোমার ছাগলটা ডাকাতি করতে এলি, আমাকে কথা বলাতে পারলি? তবে মৌনব্রত নেব, আবার বাকিও বলবো। দুরকম তো চলে না বাবা। কেনা নয়, স্বপ্নার্থ ছাগল। হ্যাঁ, স্বপ্নে এই ছাগলের এক ফোঁটা দুধে যে কোনো রোগ ভোগ সব সেরে যাবে, যক্ষা পর্যন্ত অক্কা পাবে। নিশ্চিত স্বপ্নে বাবা বিশ্বেশ্বর দেখা দিয়ে বয়ে গেলে, বৎস মৌনি, তোর মৌনব্রতে আমি অভিভূত, তাই তোকে একটা কাম ছাগল দিলাম। তখন আমি বিশ্বেশ্বরকে কইলুম, বাবা বললেন যে জগৎবাসীকে এই ছাগলের এক ফোঁটা দুধে সব যোগ রক্ষা অক্কা পাওয়া। ঠিক করে কইলা? আগে কইলুম মানে মুখের ভাষায় কইলুম। জগন্নাথ, তুমি কি আমার এই বিশ্বভুবনে ত্রাণ কার্যে নামতে বলছো? জগন্নাথ মুখের ভাষায় কইলেন, আমার ইঙ্গিত কি তুই কোনোদিনই ধরতে পারবি না মৌনি? একটা ডবল পয়সা ছাড়ো। আসলে আমি তো কথা বলি না, তাই তোমার প্রতি আমার মনোভাব এইভাবেই ব্যক্ত করলুম। কে কে দুধ খাবে চলে এসো ভাই, এক ফোঁটা দুধ আর একটা ডবল পয়সা, ব্যথা নাকে সর্দি বজ্রজন সব উপশম। কয়ে এসো এসো, কিনু কাউরা সন্তান তো পয়সা লাগেনি, দুধ খেয়ে একটু ব্যয়টাই করো, তাহলে চলবে কি করে গো? এই এতগুলো ছেলে মেয়ে যদি এই সময়টা ইট ভাটায় মজুরি কাটতো, তবে কিছু না হোক একবেলার রোজগার তো উঠে যেত। জিজ্ঞেস করছো দুধের কাজ হবে কি না? হ্যাঁ, ওটি জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। জানোই ভালো আমি মৌনি মুখে এই খরচের পয়সায় কেউ দুধ খাবেন না। কিনু কারো আমার কালেকশন করার ভার দিয়েছে। তাহলে বাবা জগন্নাথের ভক্তি পয়সা তো দিতে পারেনি, কেউ পয়সা দেবেন না। কিনুদা, ও কিনুদা, দেখে যাও তোমার ভার কালেকশন করতে দিচ্ছে না। ও কিনুদা, হ্যাঁ, পয়সা করো মাগ না, তাই না? এই তোর কি আজকে একদমই শেষ করতে দিবি না? এই দেখো কিনুদা, তুমি তো বলছো থিয়েটারের মধ্যে পাপ শিক্ষা দিতে না। না, একদম দিতে নাই। তাহলে ও বাবা জগন্নাথের ভক্তি পয়সা দিয়ে ছাগলের টাকা কালেকশন করছে। না না, এই একদম ঠিক নয়, একদমই না। এই গরিবগুলো ট্যাক্স টাকা করছে। কেন করছিস? ডাক্তার বুদ্ধি ছেড়ে এরা যদি এই সরকার ছাগলে বিশ্বাস করে, তাহলে এটা কলেজে ম্যালেরিয়ায় কভার করা হবে না? তা হবে। এটা পাপ নয়, মহাপাপ। এই তবে 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 আমি দিলে দোষ নেই। এই আমি তো ঘন্টা করলো একে অপরের পাপ নিজ অঙ্গে বহন করি, গুরুদেবের পাপটা নয় আমি নিলাম। এসো এসো ভাই সকল, এক ফোঁটা করে দুধ খেয়ে যাও। এক ফোঁটা করে দুধ, একটা করে ডবল পয়সা। পেটে সর্দি, নাকে সর্দি, সব সর্দি, একদম উপশম। আরে এসো এসো এসো। যিশু খ্রিস্ট হয়ে গেছো তুমি, সাদা যিশু খ্রিস্ট হয়ে গেছো। সকল লোকের সাদা জাঠিয়ে নিতেছো, সাদা খাইতেছো, আর ফুটনো রাজা টাকা নিতেছে। দেশের আইন শৃঙ্খলা বলবন আজ তোকে আমি হাটে নাটে ধরিয়ে আছে, আর এই ব্যাটা একটা মঙ্গল। ভাগ ভাগ তোরা, ভাগ যাচ্ছে। ও রাজা, ফুটনো রাজা, কি কেউ চলে না, সেই আমনে থেকে ঘটে। এই তুমি আমার দেশে এসেছো, যাকে বলো। এই জগৎ শয়তানকে ধরিয়ে আছি। গুরুদেব যে প্রণাম। হ্যাঁ হ্যাঁ, একটা তোমার গুরুদেব আর একটা তোমার দালাল, তোমার হাতে টুটুল।
বাপ ভালো আছো বাপ? আছি আছি মহারাজ আছি। থাকো থাকো, তুমি থাকলে আমি আছি। এ কি কি সুন্দর জামা প্যান্ট পরেছো যে, পর পর তুমি বললে আমি আছি। আমার তো মনে হচ্ছে গুরুদেব এর মধ্যে জড়িত নেই, তাই না রে ঘন্টা বন্ধ? আগে হ্যাঁ মহারাজ, এই স্বপনে বাবা জগন্নাথ হাতে ধরিটা ধরিয়ে দিয়ে বলে গেলেন, এক মোটা করে দুধ, একটা করে ডবল পয়সা। আমি এই ক্ষেত্রে ঘন্টা কর্ণের কথা মেনে নেবো। ও ভাওটা ভাওটা সব ভাওটা ছাগলের দুধে অসুখ ছাড়া উচিত। ঘন্টা সারে এই তো আমার ব্যায়াম হয়েছে, কই খেতে গিয়ে এক কটা ছাড়ে কিনা। আমি এক করে রাখবো। দেখ ছাগলটা কই? অত দুধ আর হবে না সাহেব, এই ছাগলটা আমাকে দিয়ে দাও। ওদের কিনা আমি টানি আর দিতে কতদিন ধরিয়া একটা ডাক আমার ঘরে জ্বালাতন করিতেছে। এই দুধে অসুখ ছাড়ে তাহলে রাজার সিংহাসন আমি ফেলিয়া আনিব। তোমার চুলকুড়ি আগে না আমার বিস্কুট আগে, দাও ছাগলটাকে, দাও দাও বলছি, দাও। আরে ছাগল নিয়ে চলে যাবে। ছাগল ডাকে কেন? ডাকে ডাকি গেছে। ও রাজা ছাগল দাও। জগদিনী ছাগলটা নিয়ে চলে গেল। আরে ও মহারাজ, আরে ছাগল নিয়ে যান। ও মহারাজ, আরে ছাগল, আরে মহারাজ ছাগল, এই মহারাজ ছাগল দিয়ে যান। অনেকটাই খেয়েছি, হায় হায়। একটু থামলো। হায় হায়, এই ছাগল নাই। কেন এই তো রয়েছে। কি টান টেনেছেন মহারাজ, হায় ভগবান, কি টান টেনেছেন। তোমাদের এই মহারাজ মানুষ নয়, এ একটা রাক্ষস। তোমরা সবাই কুটানো রাক্ষসীর কথা মনে আছে? এই কুটানোর এসে কুটানো রাক্ষস আছে। বাবা জগন্নাথ যে ছাগল দান করিয়াছিল এই জগৎবাসী পরিত্রাণের জন্য, এই অমৃত ধারাকে স্তব্ধ করিয়া দিয়েছে। তোমরাই বলো সংসারধন, একে কি শাস্তি দেওয়া যায়? ফাঁসি। উত্তম উত্তম, তবে তাই হোক। আরে কই, এই ফাঁসিটা নেও। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান। রাজা হবে খান খান। তবে উজি হাসিকাটের কথাটা তোমার মুখ থেকে বার হলো, শোনো না, কোনো দণ্ডে এই পুত্র রাজাকে কম্পিত করতে পারবে না। মোর দণ্ড যে নেবে সে সদাই প্রস্তুত। না 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 মহারাজ না। না কেন বাপ ঘন্টা কর্ণ, এমন দিন আসবে বলেই তো আমি তো তোমারে আগাম বহাল করে রেখেছি। না মহারাজ না 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 না, এই এত বড় অনুষ্ঠান কিছুতেই চলবে না, একদম না। কেন তোমার বেলা চলিতাছে, আমার বেলা কেন নয়? বল বাবা ঘন্টা কর্ণ, এই বলতে মারলি তুই? তুই এত লোকের সামনে বাবা জগন্নাথের ছাগলকে হত্যা করিয়াছিস। তুমিও তো দোকানে আগুন লাগে এই মহাজনে হরিজনে দাঙ্গা বাঁধিয়েছিলে, সে শাস্তি নিল ও, তাহলে আমার বেলা নেবে না কেন? দাদা হইয়া তুমি বেআইনি কাজ করিবে? আরে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে বেআইন সবার জন্য সমান হবে। আমি ভূতনের রাজা বলে সমসুযোগ থেকে বঞ্চিত হব? বান্ধবাজি বেচ চল বাপ ঘন্টা কর্ণ। না, এই মুটু চলবে না। তুই জানিস না ওর ওপরে উঠলে তুই ঝুলিয়া পড়বি। এই সুন্দর ভুবনে তুই মরিতে চাস? আরে কান্দিস না রে বাবা ঘন্টা কর্ণ, এই জগৎ মোটেও ভালো না, কেউ তাই বাঁচতে চায় না। আরে আমিও না, চল উঠে পড় উঠে পড়। এই মুটু নামিয়ে আয়। আরে ওর বাবা পিছনে তাকাস না। এই মুটু নামিয়ে আয়। আরে ওর মানে ওর, এই মুটু নামিয়ে আয়। আরে ওর আরে তোর, এই মুটু নামিয়ে আয়। মার এই মার এই মার। এই মুটু নামিয়ে আয়। এই মার তোর, এই মার। ও না এই গদিখানা আমি পাবো তো? দাঁড়া দাঁড়া, ভাবিটা দে। দাঁড়া, এক কাজ করি,
ওই বেটা ঘন্টা কর্ণকে মারিয়া ফেলি, যাতে ওই রাজার হয়ে শাস্তি না খাইতে পারি। দাঁড়া, কেন কি করে করি, কি করে করি? আরে সেই যুক্তি আমি দিচ্ছি, শোনো শোনো। লোকটার মৃত্যুদণ্ড ঠেকাতে তাকে মৃত্যুদণ্ডই দেয়া হচ্ছে, মানে মরতে তাকে হবে, নয় রাজার হাতে, নয় এই লাট সাহেবের হাতে। মৃত্যু দিয়ে মৃত্যুকে রোধ করা। দাদা, এও আরেক দাদা, সেই সাপের ব্যাং ধরার মতো, না পারে গিলতে, না পারে ওড়াতে। সাপের কষ্ট, ব্যাঙের কষ্ট কে বলতে পারে? দেখি কার মাথায় গিলু আছে। হা হা